চুপ বিল্লাল। আমি আবার কইতেছি তুই ভালো হয়ে যা, ভালো হয়ে যা। হোয়াটসঅ্যাপ বিল্লালের দিন শেষ, হারাম বাবার বাংলাদেশ, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। অনিষ্টার হইছি সামনে নায়ক অমুক। শোন বিল্লাল, ছিটারি ব্যবসা ভালো না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর প্রথমে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটার মেইন টপিক কি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এগুলি কয়দিন? 2 দিন, এরপর পলাইলে জায়গা থাকে না রে বিল্লাল। থরসব বিল্লাল সাবধান, হারাম বাবা এগুলা দেশে যাওয়া শুরু করছে। থরসব বিল্লালের মনে হয় আর এই দেশে থাকা হবে না। যাও বাসা, তুমি এবার দেশের বাইরে চলে যাও, তাও একটু দেশটা ঠান্ডা হবে। আরে তুই বিল্লাল কবে যে ভুল ধুলার লগে মিশা যাইতি, তোরা দারু দেও কেউ গুজা পাইতো না। ভালো না জানি, বলা যায় না হারাম বাবার কথা আবার সত্যি হওয়া যায় কিনা। তো এইবার আসি হারাম বাবা, আসলে হারাম বাবা কেমনে হইলো? আমার মা তো খুব সুন্দরী আছিল। তো যখন নাকি কাজী গেছে বিয়া পড়াইতে, আমার বাপে আমার মার দিকে চাইয়া থাইকা থাইকা কবুল কইছো। তো আমার মার রূপ দেখিয়া আমার বাপে গেছিল উতাস হইয়া। 2বার কইছে কবুল, 1বার কইয়া লাইছে আবুল। আবুলটা কখনই মনে করেন আজকে আমার এই দশটা। তো আপনারা সবাই প্রস্তুত হয়ে যান, এখন হারাম বাবার শায়রি শুনতে পারবেন। দুই বোন জ্বালা বড় জ্বালা কুত্তা চাটে গাল, হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল। এবার একটু ভালো হইয়া যা ওরে বিল্লাল বাবা জান। ওহ, মাথা নষ্ট করা শায়রি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যান? হারাম বাবা গানও শোনাবে। বনের পাখি পুষ মানে তো পুষ মানে না নারী, এই নারীর পিড়িতে পয়ড়া রাস্তায় রাস্তায় ঘুরি। ওহ, অসাধারণ! হারাম বাবা কি একটা গানই না গাইলো রে। গাইস, এখন সব বন্ডামি বাদ, হারাম বাবা কিন্তু এখন ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবো, কিন্তু আমি চাই আকাম কুকাম ছাইরা দিয়া এই সমাজের 8-10 জন সচেতন নাগরিকের মতো আমিও আমার জীবন যাপন করতে চাই। তো যাই হোক, হারাম বাবা কিন্তু এখন ভালো হয়ে গেছে, তার একটা জিকির শুনে যান। আল্লাহ টাকা দে, আল্লাহ টাকা দে, আল্লাহ টাকা। তুই ভালো হইলি না রে, তুই ভালো হইলি না। আপনারা যাই কন, হারাম বাবা কিন্তু আসলে হারাম বাবা, পুরো একটা বন্ড বাবা। তো যাই হোক, এখন কিন্তু হারাম বাবার স্বপ্ন কি, হারাম বাবার স্বপ্ন শুনে যান। কেন জার্মান, ইটালি, থাইল্যান্ড। ওরে বাবা রে বাবা, আপনারা কিছুই বলতে হবে না হারাম বাবা, আমি তো আপনার এনে চান্দের দেশে ঘুরতে যাব। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কি জানেন হারাম বাবা কিন্তু কবিরাজি করে? তো বাবা আপনি কি কবিরাজি করেন একটু বলে দেন তো। দুষ্ট লোকের মিষ্ট কথা ঘনায় বসে কাছে, কথা দিয়া কথা নিয়ে পাড়ায় মারে শেষে। বুঝতে পারছেন আমি যে বন্ড, 1 নাম্বার সলিড বন্ড। তো যাই হোক, এখন বন্ড বাবার কাছ থেকে কিছু উপদেশমূলক কথা শুনে যান। সকালবেলা বউর হাত পাও টিপলে বেহেশতে যাইতে পারবেন। ওই মেয়ে, আপনারা সবাই কি দেন? এখনই সব কাম কাজ বাদ দিয়ে আপনার বইয়ের হাত পা টিপা শুরু করে দেন। এই ভাই দাঁড়ান, আগে যান না, আগে বন্ড বাবা নিজেকে কি দাবি করে শুনে যান। নিজেকে দাবি করি আমি একজন হ্যাডাম বাবা। এইবার শুনে যান যে হারাম বাবা ভন্ডামি করে কি কি কাজ করে। যেমন আমার এই ভন্ডামির নাম নিয়ে সকালবেলা বউর হাত পাও টিপলে বেহেশতে যাইতে পারবেন। হ্যাঁ, এইবার শুনতেন তো আসল কাহিনী, আগে হাত পা টিপতে যায়েন না। হারাম বাবা যে কতটুকু বন্ড, এই বন্ডের মধ্যে কোনো ভেজাল আছে কিনা সেটা আগে শুনে যান। আমি 1 নাম্বার সলিড বন্ড, আমার ভন্ডামির ভিতরে কোনো ভেজাল নাই। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর পরিশেষে একটা কথাই বোঝা গেল, হারাম বাবা কিন্তু আসলে একদম সলিড বন্ড বাবা। ওহো, আমার তো একটা কথা মনেই নাই। দাঁড়ান দাঁড়ান, চ্যানেলটা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।